আজ আপনাদের যে বাইকটা সম্পর্কে বলবো সেটা হলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। আব এই যার এই গাড়ি সম্পর্কে যতটা তথ্য দেওয়ার আমি আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আমার চ্যানেলের নাম তো আপনারা জানেনই, মোটর বাইকার। তো আশা করি আপনাদের সাপোর্ট আমি পাবো, ভালোবাসা এবং কমেন্ট তো চাই আপনাদের, যদি কিনা ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সেটা হলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। এই বাইকটা একদম লেটেস্ট বাইক যেটা আছে ইয়ামাহা এফজেডএস এর পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ল্যাম্প সাপোর্ট, ল্যাম্পস যেগুলো আসে পুরোটাই এলইডি আসে। আপনার টেল ল্যাম্প বলুন আর ইন্ডিকেটর বলুন আর হেডল্যাম্প বলুন উইথ ডিআরএল। তো আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের যে বাইকটা দেখতে পাচ্ছি, এফজেডএস লোগোটা দিয়েছে বেজেলস এর উপরে, খুব দারুণ লাগছে। আর আপনার ক্রোম ফিনিশটা যেটা লাগানো হয়েছে হেডল্যাম্প ট্যাঙ্ক কাউলে, সেটা তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর সঙ্গে যে ইয়েটা স্ট্রিপটা করেছে ব্ল্যাক কালারের, সেটাও দারুণ লাগছে। ব্ল্যাক আর আপনার সিলভার কালারের যে কম্বিনেশনটা করেছে গাড়িতে, খুবই সুন্দর দেখতে লাগছে গাড়িটাকে। এবং ফিনিশিংয়ে খুবই ভালো। আপনার যে ইঞ্জিন কাউলটা দেখতে পেলেন সেটা প্লাস্টিকের করেছে, তো ওটা মেটাল হলে ভালো হয়, বাট প্লাস্টিকটাই থাকা বাঞ্ছনীয়। মেটাল হলে আরও অন্যরকম কিছু হতে পারতো। আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটরটা দিয়েছে, ইন্ডিকেটর আপনার এলইডি দিয়েছে, বাট ফ্লেক্সিবল। তো পড়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনার ইন্ডিকেটরটা ভেঙে যাওয়ার চান্সটা অনেকটা কম। আর পেছন থেকে দেখতে পাচ্ছেন রেড কালারের ট্যাঙ্ক কাউলের সঙ্গে ব্ল্যাক কালারের মিডিল কাউল করেছে, যেটার জন্য খুবই ভালো লাগছে। E20 ফর্মুলা এটাতে চলছে। তো সুতরাং E20 ফুয়েল এলে আপনি গাড়িতে খুব ইজিলি চালাতে পারবেন। এটা ব্লু করে তো স্টিকার মেরেই দেয়। আপনাদের যেটা ট্যাঙ্কটা আসে, ট্যাঙ্কটা উপরটা প্লাস্টিকের, ভেতরে আপনার মেটাল পার্টটা থাকে। বাট প্লাস্টিকটা থাকার জন্য আপনাদের কি সুবিধা, যদি কোনো সাইডে পড়ে যায় তাহলে আপনাকে পুরো ট্যাঙ্কটা রিপেয়ার করতে হয় না। যে কোনো এক সাইডের একটা কাউল চেঞ্জ করলে আপনার ট্যাঙ্কটা আবার নতুন হয়ে যায়। তো এটাতে আপনার খরচ খুব কম পড়ে। এখানে হ্যান্ডেলটা দিয়েছে, হ্যান্ডেলটা সোজা আছে। তো ঠিক আছে, এখানে যে সুইচগুলো দিয়েছে, সুইচ কোয়ালিটি খুবই ভালো। আপনার রাইট সাইডে আপনার ইঞ্জিন কিল সুইচ রয়েছে আর অন অফ বাটন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিটার কনসোলটাও যথেষ্ট ইনফরমেটিভ। আর ওয়াই কানেক্টিভিটি এখানে রয়েছে। তো আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি এখান থেকে পেয়ে যাবেন আপনাদের ওয়াই কানেক্টরের সঙ্গে। আর বাকি ইনফরমেশন তো সবকিছুই যথেষ্টই, যা যা দরকার প্রয়োজনীয় আছে। আপনাদের ধীরে ধীরে সবকিছু দেখাবো। গাড়ি স্টার্ট করলে আপনি আরপিএম পেয়ে যাবেন, আপনার কিলোমিটার পেয়ে যাবেন, গিয়ার পজিশন ইন্ডিকেটর পেয়ে যাবেন। আপনি দেখুন হেডল্যাম্পটা ডি ক্লাস হেডল্যাম্প হয়েছে, তো ডি ক্লাস হেডল্যাম্পের জন্য এর আলোটা আগে থেকে আরও বেড়েছে। রাস্তার যে আপনার ভিজিবিলিটিটা, সেটা আগে থেকে অনেক বেশি পাবেন। এবং সঙ্গে ডিআরএল লাগানো রয়েছে, যাতে করে হেডল্যাম্পের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন দেখতে লাগতো তেমন না, বাট এটা থেকে যদি কোনো কারণে এরা ডি ক্লাসের আপনার প্রজেক্টর হেডল্যাম্প করে দিতে পারতেন, যেটা ইয়ামা MT-15 রয়েছে R15-এ, তো মনে হয় এটা লুকটা আরও চেঞ্জ হয়ে যেত। বাট ঠিক আছে, কারণ আমরা যে পজিশনে চিনি, যেভাবে চিনি ইয়ামা এফজেডএসকে, এটা সেরকমই দেখতে লাগছে। এখানে আপনারা যদি বলেন ব্রেকিং সিস্টেমের, সামনে ডিস্ক ব্রেক পাবেন, যেটা আপনার এবিএস লাগানো আছে। আর ইঞ্জিন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ইঞ্জিন আছে এটা 149 সিসির এবং টু ভালভের সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন আছে, যেটা আপনার এভার ইঞ্জিন আছে। এবং এর ম্যাক্সিমাম পাওয়ার দেয় আপনার 12.4 PS, আর ম্যাক্সিমাম টর্ক দেয় 13.3 নিউটন মিটার, 5,500 RPM-এ। তো এখানে যে সুইচগুলো দিয়েছে, সুইচ কোয়ালিটিগুলো খুবই ভালো, যথেষ্ট ভালো। মানে যা তা কোনো সুইচ কোয়ালিটি এখানে দেওয়া হয়নি। এখানে আপনারা দেখতে পাবেন ইন্ডিকেটরগুলো যদি জ্বালাই আমরা সঙ্গে করে, পুরোটাই এলইডি সেটআপ থাকছে। তো এটাতে আপনাদের দেখতে মানে দেখার সৌন্দর্যটা অনেক বাড়বে। সচরাচর যেগুলো আমরা দেখতে পারি বাইকে, যেগুলো ল্যাম্পের হয়, মানে বাল্ব লাগানো হয়, সেটা এখানে নেই। তো ওর ফ্লেক্সিবিলিটিও আছে, তো এটাকে ভালো লাগবে দেখতে। আর এখানে আপনারা যে প্রবলেমটা পাবেন গাড়িতে, বেশিরভাগ প্রবলেমটা আপনার কিন্তু চ্যাসিসে আসে, যে কারণে চ্যাসিসে কিন্তু যথেষ্ট প্রবলেম আসে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি কি দেখতে পাবেন, কত কিলোমিটার গাড়ি রান করেছে আপনারা ট্রিপ দেখতে পারবেন, মাইলেজ দেখতে পারবেন, কতটা এমটি হওয়ার জন্য কতটা বাকি সেটা দেখতে পারবেন।
এখানে আপনারা আরপিএম দেখতে পাবেন, কত আরপিএম এ আপনার গাড়ি চলছে, আপনি কত কিলোমিটার স্পিডে গাড়ি চলছে সেটা দেখতে পাবেন। ফুয়েল গেজ দেখতে পাবেন, কতটা ফুয়েল আপনার গাড়িতে আছে। টিসিএস অন আছে, ট্রাকশন কন্ট্রোল রয়েছে আপনার গাড়িতে। ট্রাকশন কন্ট্রোল থাকার জন্য আপনার কিন্তু গাড়ি রেসিংয়ে বা বৃষ্টির সময় চালাতে খুবই সুবিধাজনক হয় এবং এটা খুব হেল্পফুল একটা টেকনোলজি যেটা ইয়ামা তাদের বাইকে প্রোভাইড করে। ট্রাকশন কন্ট্রোল একটা ভালো ফিচার যেটা অন্য কোনো বাইকে খুব একটা দেখা যায় না ইয়ামা ছাড়া। তো আপনি দেখতে পাচ্ছেন এত মানে 149 সিসি বাইকে ট্রাকশন কন্ট্রোল পাচ্ছেন। তো এটা খুবই একটা মানে অ্যাডভান্টেজ আপনারা পাবেন এই গাড়িতে। এটাতে ফ্ল্যাট সিট থাকার জন্য আপনি আপনার পরিবার নিয়েও গাড়িটাকে রাইড করতে পারবেন। তো এদিকে আপনার কোনো অসুবিধা হবে না এবং লুকিং কিন্তু আপনার একদম যে সাদামাটা সেটাও না, একটা স্পোর্টি লুক এখানে দেখতে লাগছে গাড়িটা। তো আপনারা গাড়িটা সবাই চালাতে পারবেন, ইয়াং ছেলেরাও চালাতে পারে এবং বাড়ির বয়স্ক লোকেরাও চালাতে পারবে, কোনো অসুবিধা নেই।